তাহলে নবীর কর্তব্য যদি এটাই হয়, ওলামায়ে কেরামের বক্তব্য একই, অ্যাজ ইট ইজ বক্তব্য হলো ওটাই, যে নবীর কথাগুলিকে পৌঁছে দেওয়া। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আমি আপনাকে এবারে বলে বোঝাতে চাইছি, জাতির মাঝে দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তো জানিয়েছেন, কোরআন শরীফ বিবরণ দিয়েছে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাকের কোরআন আবার বিবরণ দিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, হে দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘর থেকে বাইর হয়ো না, ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই রকম ভাবে তোমাদেরকে প্রদর্শনী তোমরা বানিও না, তোমাদের দেহকে তোমরা প্রদর্শনী বানিও না। আইয়ামে জাহিলিয়াতে মূর্খতা আর অজ্ঞতার যুগে তারা যেমন তাদের দেহগুলিকে নগ্নতার সঙ্গে প্রকাশ করত, তারা তাদের দেহগুলিকে নগ্নতার সঙ্গে প্রকাশ করে বেড়াতো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জানিয়ে দিলাম, তোমরা জাহিলিয়াত যুগের মতো তোমাদের ওই পর্দাকে, তোমাদের দেহকে কোনদিনের তরেও তোমরা কখনোই বার করো না। আল্লাহ পাকের কোরআন আবার জানিয়েছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, কুল্লিল মুমিনাত, নবীকে বলেছেন, হে নবী আপনি বলুন, লিল মুমিনাত, ইমানদার নারী যারা, কাকে বলেছেন? বলেছি ইমানদার নারী। বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, তারা যেন তাদের চোখগুলিকে নমনীয় করে। কি বলেছেন? শুনতেছেন নাকি? তাদের চোখগুলিকে কি করে? নমনীয় করে। কোরআন শরীফের অন্য আয়াত পড়েছি কি, যে তোমরা যেন অজ্ঞতা আর মূর্খতার যুগের মতো তোমাদের দেহটাকে প্রদর্শনী বানিও না। পুরুষ তোমার দেহকে দেখবে, এটাকে তুমি বানিও না। পুরুষ তোমাকে দেখে লালায়িত হবে, এ কাজ তুমি করো না। পুরুষ তোমাকে দেখে উদ্বেলিত হবে, উত্তেজিত হবে, এই কাজ তুমি জাতির মাঝে করো না, করতে যাও না। আমি আল্লাহ তোমাকে নিষেধ করছি। কোরআন শরীফ আবার বিবরণ দিয়েছে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, হে দুনিয়ার মানুষ মনে রেখে দেওয়া দরকার, ইমানদার নারীদের ব্যাপারে আবার জানিয়েছেন, ইমানদার মহিলারা যারা, তাদের ব্যাপারে আবার জানিয়েছেন আল্লাহর কোরআন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্য, তোমাদের জিনাতকে তোমরা প্রদর্শনী করো না। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আমি একবারও আমার নিজের কথা বলিনি। কোরআন শরীফে সূরা নূরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারার 12 সাবাতে স্পষ্ট করে জানিয়েছেন যে ওগো মহিলারা, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শনী করো না। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, কোরআন শরীফের বক্তব্য যদি এটাই হয়, তাহলে নিশ্চিত করে মনে রেখে দেওয়া দরকার যে নারীরা, যে মহিলারা তাদের প্রদর্শনী করে বেড়ায় পুরুষের মাঝে, তাদেরকে দেখিয়ে বেড়ায় পুরুষকে লালায়িত করার জন্যে, পুরুষকে তার কাছে আকৃষ্ট বানানোর জন্যে, যে মহিলা, যে নারী আর পুরুষ বেড়ায়, নিশ্চিত কোরআন অনুযায়ী তারা কখনো ইমানদার হতে পারে না। এইবারে কথা আমার না কোরআনের, জোর করে আমার না কোরআনের। কোরআন শরীফের 22 পারার একদম প্রথম ছাপায় সম্ভবত দ্বিতীয় আয়াতে একটা আয়াত পড়েছি, আর একটা আয়াত পড়েছি সূরা নূর 18 পারা। হাফেজ সাহেবরা থাকলে পাশেই তো মাদ্রাসা, তাই না? দেখে নেবেন 18 পারার সূরা নূরের 18 পারার 12 ছাপাতে ঠিক 3-4 লাইন পরে আয়াতগুলি বর্ণনা হয়েছে। বলেছেন তোমরা তোমাদের জিনাত এই প্রদর্শনী করো না, কারণ ওটা তোমাদের জন্য উচিত নয়। তোমাদের জন্য ওটা কখনো, তোমাদের পর্দাকে তোমরা বাহির করো না। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কোনো মহিলা যখন তাকে সে যখন বাইর হয় ঘর থেকে সাজসজ্জার সঙ্গে বাইর হয়, আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইস্তাশরাফা শাইতান, ইবলিস শয়তান পৃথিবীর মাটিতে বেঁচে আছে, সে তো মান আল্লাহ পাককে বলেছেন লা তানিকান্না দুররিয়াতাহু ইল্লা কলিলা, ও আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন, কিছু সংখ্যক মানুষ বাদে সবাইকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন নারী যখন পৃথিবীর মাটিতে সৌন্দর্য আর সাজসজ্জা নিয়ে বার হয়, ইস্তাশরাফা শয়তান, ইবলিস শয়তান ওই মহিলাকে পুরুষের কাছে প্রদর্শনী করে তোলে, যাতে করে ওই মহিলাটা ওই পুরুষটা মহিলার প্রতি আকৃষ্ট হয়, যাতে করে ওই পুরুষটা মহিলার প্রতি আকৃষ্ট হয়ে অপকর্মে কুকর্মে লালায়িত হয়। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ইবলিসের কাজ হলো ওটাই, যেই না মহিলাটা বার হয় সে যেমন ভাবেই সেজে থাকুক, তারা পুরুষের সামনে ওকে সুন্দর সুসজ্জিত করে তোলার দায়িত্ব ইবলিসের। এই তোলে না, কালো না পরিষ্কার, বেটে না লম্বা, কাওরা না মুসি, হিন্দু মুর্দ না মুর্দ ফারাস, কিচ্ছু দেখার দরকার নেই, শুধু একটা মোটামুটি যদি লাইন হয় বাস লেগে গেল। এ আসে না নাই? তাহলে বলতে হয় ওটা কোনোদিন ধর্ম মানে না, ওটা জাত মানে না, ওটা কালো না পরিষ্কার মানে না, ওটা শুধু ইবলিসি প্ররোচনা ছাড়া আর কিছুই নয়। ইবলিসি প্ররোচনা ছাড়া আর কিছুই নাই। নবী জানিয়েছেন ইবলিস তাদেরকে ওইভাবে প্রদর্শনী করে, ওটা তো বলেছি তাদের ক্ষতির কারণ। নবী জানিয়েছেন, আল্লাহ পাকের নবী পর্দার ব্যাপারে, ভাই সময় তো স্বল্প, বলি কখন, পর্দার ব্যাপারে যেটি অহরহ সমাজে ঘটছে, পিপা গ্রামে এরম ঘটে টটে, মায়েরা বেপর্দা হালাতে বাট্টার হয় একটু অর্ধেক হালকা ফুলকা হয়। কেন হয়? সমাজে পুরুষগুলো কি মরে গেছে? পিতারা কি মারা গেছেন? মায়েরা কি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন যে সন্তানগুলিকে কন্ট্রোল করতে পারেন না? সমাজের পুরুষ যারা, স্বামী যারা, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, তারা কি হিজড়া হয়ে গেল যে তাদের স্ত্রীগুলোকে পর্দাবৃত করতে পারে না? কথাটা বড্ড খারাপ, কিন্তু যে তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, যে তার মানে কথাটা ওইরাম বলতে, বউটার এরম করে রাস্তায় ছেড়ে দিলে বলছে শুধু কি আমার হক, পাড়ার লোকেরও তো হক আছে। শুনতেছেন নাকি? নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। তো পাড়ার লোকের হক আদায় করতেছে, তা ভাই ঘরে রাখার দরকারটা কি? মঞ্চে বসে, নবিয়ানা মঞ্চে বসে এর চাইতে আর কত নিচু কথা বলা যেতে পারে? জাতির মাঝে ইসলামকে ধরে শেষ করে দেওয়া হচ্ছে শুধু একটাই করে, সমাজের মাটির সবচাইতে ভাই এক্ষুনির প্রবণতা বলছি, আল্লাহ গোনা খাতা মাফ করুন, স্টেজগুলিতে গজল দিয়ে নারী আর পুরুষকে নাচানো হচ্ছে। আগে বলেছি, আজকে আবার বলছি, সমাজের মাটিতে নাচানো হচ্ছে গজল দিয়ে, গান দিয়ে যারা নাচাতে পারে না। আর আমাদের এই শিল্পী ভাইয়েরা, এরা আবার মাঝে মাঝে বলে এটা তো এন্টারটেইনমেন্ট, তার মানে এটা হচ্ছে একটু বিনোদন। আরে বিনোদনটাই তো ইসলামে জায়েজ না। শুনতেছেন নাকি ভাই? কে গজল করেন, কে গজল শিল্পী, ওটা তার আপন জায়গায়। আমি শরীয়তের মাপকাঠিতে দাঁড়িয়ে কথাটা বলছি, মনে রাখুন। ভাই এই যে গজলগুলি আমরা শুনি জলসা শুরুর আগে, কমিটি ভাই লাভলি হয়তো আজকে আমার পিঠ গরম করে দেবে, তা না, একটু মার খেয়েই বাড়ি যায়, সুন্নত একটু আদায় হোক। মনে রাখুন, গজল যারা গায়, কেরাত পড়েছে, একটা গজল পড়লো বরকতান, ব্যাস মজলিস শুরু। আমরা আগে তো এটাই দেখেছি নাকি? তাই তো নাকি? যারা স্টেজ পারফরমেন্স করছে, আজকে গজল দিয়ে যারা স্টেজ পারফরমেন্স করছে, এদের কথাই বলি ভাই, এদের বিরোধিতা করব আপন জায়গায়। এদের গজলগুলির এই উপকারটা কি আমার বলে বোঝানো হোক। ভাই ওয়াজ দেন কি জন্য? জোরে উত্তর দেন, তাড়াতাড়ি উত্তর দিতে দেরি করলে ওয়াজ বলো কম হয়ে যাবে। ওয়াজ দেন কি জন্য? তাড়াতাড়ি বলেন। ভালো হওয়ার জন্যে, হেদায়েত হওয়ার জন্যে। হেদায়েত যাতে হয় মানুষ,
যাতে দিনের কিছু কথা শুনতে পায়। এজন্যেই দেওয়া হয় ওয়াজ। গজল দেন কি জন্য? বলেন বলেন বলেন। মজা নেওয়ার জন্যে। ওটা আপনি বলেছেন, আপনার কথাটাও নিলাম। বাকিরা বলেন গজলটা দেন কি জন্যে? আপনি তো নেবেন দিনের জ্ঞান, আপনার উদ্দেশ্য তো দিনের জ্ঞান দেওয়া, তাহলে বলতেই হয় ওই গজলটা দিয়েছেন একদম ধলতা, তাই তো নাকি? গজলটা দিয়েছেন একদম ধলতা, পয়সাও দিতে হবে, আর তা থেকে আপনি উপকারটা কি পাচ্ছেন আমার একটু বলে বোঝান। আপনার যদি রসুলের বাণী জানবার মতো ইচ্ছা হয়, জাতির মাঝে যদি ইসলামী জ্ঞানটা দিতে আপনার ইচ্ছা হয়, তাহলে গজলের মাটিতে কি দিচ্ছেন? কি কথাটা বুঝেছেন? আচ্ছা, গজল শুনছিলেন, আমি একটু আসার পরেও ভাই বলছিলেন মাদিনা মাদিনা। ভাই গজলটা কি শুনেছেন বলেন দিন একটু। সর্বনাশ, আমি তো তবু বলেছি যে ওই ভাই বলছিল মাদিনা মাদিনা, কি নাচনি পেনা বেশ সুন্দর দিচ্ছিল। সে আল্লাহ তার গলায় সুর দিয়েছে, সে বলতে পারে, ভাই তার দোষ দেবো পরে, সে তো বলবেই, তার গলা আছে সে বলবে। আপনি দাওয়াত না করলে সে বলবে কোত্থেকে? আপনি কোন উদ্দেশ্যে এই গজলটা দিয়েছেন? হয় বলতে হবে এতে আপনার কোনো উপকার আছে, নাই আপনাকে বলতে হবে যে এতে কোনো উপকার নাই, আমরা আনন্দ দেওয়ার জন্য দিচ্ছি। ভাই ওদিকে বুঝিয়েছি পর্দা নারীর জন্যে, কোরআন জানিয়েছে স্পষ্ট করে সেই নারী আর পুরুষ একসঙ্গে চলে মানে গজলের মঞ্চগুলিতে। যদি বলেন হুজুর আমাদের এখানে ছিল না, ভাই আকসারের ওপরে অধিকাংশের ওপরে হুকুম চলে, এক জায়গার ওপরে না। জিজ্ঞেস করে দেখবেন শিক্ষিত মানুষ যারা, হুকুমটা চলে অধিকাংশের ওপরে। এ কথা ঠিক না ভুল? ভারতবর্ষে পশ্চিমবাংলায় অত্যাচার হয় না, বাকি অন্য রাজ্যগুলিতে স্টেটগুলিতে অত্যাচার হচ্ছে। তার মানে কি বলবেন এখানে অত্যাচার হয় না বলে বাকিগুলোতে হচ্ছে না? তাহলে বলতে হয় অধিকাংশটাই অত্যাচার চলছে, মানে এটা বেঁচে আছে আল্লাহ পাকের দয়া, পীর ওলি আউলিয়াদের খাস দোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন, বলেন আমিন। তাহলে অধিকাংশটাই বুঝতে হয় যে এটা অনর্থক ছাড়া আর কিছুই নয়। ভাই যুবক ভাইরা আমার, প্রিয় মায়েরা, যুবতীরা, বোনেরা আমার, এটা তো শুধুমাত্র বিনোদন, এটা মাথার ধোলাই, এটার দ্বারাতে আপনি শুধু মজা নেন, আপনার উপকারটা কোথায়? গানের সুরে যারা গজল বলে, গজল যারা গায়, বক্তৃতা আমার সাবজেক্ট হারায়নি, গজল যারা গায় মানুষকে নাচনি গাওয়ানির জন্যে, মানুষের অন্তরটাকে সুন্দর করবার জন্যে, ভালো কথা। ভাই গান শুনলে গোনা হয় না? হয় না? জোরে জোরে জোরে। গান শুনলে গোনা হয়। মানুষ এটা পাপ জানে না? জানে না? আচ্ছা, পাপ করলে তওবা করতে হয়, মানুষ এটা জানে না? জানে না? গজল বললে তওবা করতে হয়, এই কথা কেউ বলবে? তাহলে যে গজল নামীয় গানগুলো শুনছে, ওই তওবা না করার কারণে আল্লাহর বিচারে ওকে জাহান্নামী হওয়া লাগবে। কথা মনে হয় বুঝে আসেনি। আরো একটু বলি পর্দার বিষয়। এটা চালাচ্ছেন প্রজেক্টর, এটা লাইভ, এটা প্রজেক্টর, এটা লাইভ। প্রশ্ন বাকবিতণ্ডা পরে হবে, প্রশ্ন বাকবিতণ্ডা, এটা চলছে বাক স্বাধীনতা। একজন দিচ্ছেন, কেউ তার স্বইচ্ছা করলে দেখতে পারে। ঠিক না ভুল? ভালো করে বুঝুন, চলে যাবেন না কেউ, আমার কথাগুলি বুঝে যাবেন। যদি বেকার বলি প্রশ্ন করবেন। লাইভগুলো দেওয়া হচ্ছে, এই লাইভগুলি বাক স্বাধীনতা। সে চাইলে দেখতে পারে, চাইলে না দেখতে পারে, চাইলে ভিউ বাড়বে, না চাইলে বাড়বে না। কিন্তু আপনি যে মায়েদের, আবার বলছি মায়েদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন জিনাত প্রদর্শন না করে, জিনাত প্রদর্শন। ভাই এটা আর একটু পরে বললে বুঝে আসবে, গজলটা একবার শেষ করে নি। ভাই এটা যদি কোনো উপকার না থাকে, নবীর হাদিস, দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ইসলামের জন্য সৌন্দর্য হলো, ইসলামের জন্য উত্তম হলো, ইসলামের জন্য ভালো হলো তারকুহু মা লা ইয়ানি, যত অনর্থক রয়েছে অনর্থক বিষয়গুলিকে পরিহার করা, অনর্থক বিষয়গুলিকে পরিহার করা। এই বিষয়গুলিকে পরিহার করা যদি ইসলামের সৌন্দর্য হয়, যারা অনর্থক
বিষয়গুলিকে ডেকে আনে। নিশ্চিত মনে রেখে দেওয়া দরকার, ইসলামের সৌন্দর্যকে বাদ দিয়ে তারা অনার্থক বিষয়গুলিকে পৃথিবীতে কায়েম করতে চায়। আল্লাহর বান্দাবান্দি মনে রেখে দিন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন। হে দুনিয়ার মানুষ তোমরা মনে রেখে দাও, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, মূর্খ যারা, অজ্ঞ যারা, তারাই কবিদের অনুসরণ আর অনুকরণ করে বেড়ায়। কবিদের অনুসরণ করে তারাই, যাদের কোনো বোধগম্য নাই, যাদের কোনো কাণ্ডজ্ঞান নাই, ওরাই কবিদেরকে অনুসরণ করে বেড়ায়। পরে আবার জানিয়েছেন, আলাম তারা আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের কোরআন জানিয়েছেন, আলাম তারা আন্নাহুম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি তাদেরকে দেখেন না, ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, তারা অনার্থক উপত্যকাগুলিতে ঘুরে ঘুরে বেড়ায়, তাদের মন চলাচল করে অন্য উপত্যকাগুলিতে, তাদের মনগুলি চলাচল করে ঘুরে বেড়ায়। আল্লাহর বান্দাবান্দি মনে রেখে দিন, আল্লাহ পাকের কোরআন যদি এটাই বিবরণ দিয়ে থাকে, তাহলে নিশ্চিত করে আপনাকে মনে রেখে দেওয়া দরকার যে কোরআনের এই বর্ণনা যদি সত্য হয়, তাহলে পৃথিবীতে যারা কবির অনুসরণ করে তাদেরকে কোরআন মূর্খ বলেছে। আবার নবীকে জানিয়েছেন, যারা কবিদেরকে অনুসরণ করে ওই কবিদেরকে মনে রাখুন, ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন, তারা মনের কল্পনায় আর মনের উপত্যকাতে ঘুরে ঘুরে বেড়ায়। ভাই যদি রাগ না করেন, আমি বললে হয়তো আপনারা চলে যাবেন, তবু একবার আপনারা মেহমান দাঁড়িয়েছেন, যদি আপনাদের মন চায় তাহলে আমি বসবার জন্যে প্রিয় যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করছি। যদি মন চায় আমি মাহফিলে আপনাদেরকে বসবার জন্য রিকোয়েস্ট করছি। সেই যখন দাঁড়িয়ে শুনছেন, ভাই বাঙালির এটা স্বভাব কি জানেন, ও দাঁড়িয়ে 1 ঘন্টা গল্প করবে, ও যেই বসতি বলবেন ভাই বিরাট ব্যস্ততা রয়েছে পরে আবার আসতাম, এটা বাঙালির স্বাভাবিক চরিত্র। তা আমার প্রিয় যুবক ভাইরা, আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি, ভাই ওয়াজটা হয়তো অনেকের মনে লাগতে পারে, অনেকের মনে, ভাই আমি একটাও কোরআন হাদিসের বাইরে কথা বলেছি? একটাও বলিনি এখনো, একটাও। কোরআন শরীফ বলেছি একটা, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন, যে কবিদেরকে অনুসরণ করে মূর্খরা। মূর্খরা ভাই যারা এই গজল শুনতে দাঁড়ায়, গজল শুনতে দাঁড়ায়, এরা সব হায়ার এডুকেটেড বলে মনে হচ্ছে? বোঝেননি মনে হয় আমার কথা। এমনি শিল্পী ভাই যারা আছে ওরা তো আমার ওপরে একদম 40 মানে 440 জারি করে রেখেছে আমার ওপরে বিরাট টাক, তার একটু নয় হয় হবে। ভাই গজল যদি হয় নবীর নাত, নবীর গুনাগুন, আল্লাহ পাকের সিফাত এবং ইসলামী সুরে যদি সেটা হয়, কবি সাহেব হুজুরের গজল আপনারা শুনেছেন? কবি সাহেব হুজুর গজল বলতেন, গজল বলতেন। একটা বললাম না, ওই একটা প্রথমেই এসে একটা শের পড়লাম, ওটা কবি সাহেব হুজুরের, ওটা কবি সাহেব হুজুর। ভাই আমার এই ছোট্ট জীবনে আমি ওই বইটি আমার ভালো করে দেখা হয়নি, তবে আমি শুনে শুনে মুখস্থ করেছি কিছু কিছু গজল, যে আল্লাহ পাকের ওই কবি সাহেব হুজুরের লেখা, কোথায় আছো গো আরব রবি হাবিব নবী পয়গম্বর। আবার কোথাও লিখেছেন আল্লাহ পাকে, এই আল্লাহ পাকের মাহবুব বান্দা কবি আব্দুল নাঈম সাহেব, সলকার মাটিতে তিনি শুয়ে আছেন। তিনি অন্য জায়গাতে লিখেছেন নবীর ব্যাপারে, যে নবী কাজ করতে গেলেন ইয়াহুদির ওই বাড়ি, বালতিটা ছিঁড়ে পড়ে গেল কুয়াতে, তিনি ইয়াহুদি নবীকে মেরেছেন। নবী রেগে গেলেন না তার প্রতি বললেন, ভাই আপনি আমার মানে অকর্মের জন্য আমাকে মেরেছেন, আপনার হাতে লাগেনি তো? সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। আজকে যদি সহানুভূতি দেখিয়ে কেউ মারে আর বলে ভাই লাগেনি তো, ও আরো একটা আষাঢ়ে চড় মারবে। মারবে না? মারবে না? বলবে তোর লাগেনি যখন, তাহলে আমার হাতে যখন লেগেছে তাহলে তোর আর একটা দেই। ভাই আজকের যারা গজলগুলি পড়ছে ইচ্ছা মতো, কেউ পড়ছে নাগ নাগিনীর সুরে, কি পড়তেছে একটা মহিলা, বাস্তব বলছি, হয়তো বৃদ্ধ মানুষগুলো পিতৃর সমতুল্য কি দাদাজির সমতুল্য মানুষেরা হয়তো জানবেন না, কিন্তু যাদের হাতে স্মার্টফোন আছে ওরা জানবে। দুইটি মহিলা কি একটা পুরুষ একটা মহিলা, দুই দিক দাঁড়িয়ে, এ ওর বিরুদ্ধে বলতেছে, ওর বিরুদ্ধে, অথচ তার কাপড় না আছে মাথায় ভালো করে, ঠিক শুধু আছে ফেসটা, সৌন্দর্যটা। ভাই এটা কোন ধরনের ইসলাম?
একবারও প্রতিবাদ করব না। ওটা বলতে হবে যে আমরা গজলগুলি বলছি ইসলামের বাইরে বেরিয়ে, ইসলামের বাইরে বেরিয়ে দেখবো তাদেরকে কে দাওয়াত করে। শুনতেছেন নাকি? যারা দাওয়াত করবে জানবো ওরা ইসলামের বাইরে থাকে। যদি ইসলামী আদর্শ বলতে হয় তাহলে সেখানে ইসলামের গুণাগুণ, নবীর আদর্শের গুণাগুণ, আল্লাহ পাকের সিফাত, ভাই সেই গজলগুলিও বলা হয় গানের সুরে। এটা ভাই কেন? কেন এই আদর্শগুলি? ভাই আমরা তো তোমাদের শত্রু নই, আমরা তোমাদের বিরোধী নই, তোমরা মানুষকে এটাকে কেন এই বিরোধনটা তোমরা দিতে চাও? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, কোরআন শরীফের বক্তব্য আরো জানিয়েছেন, আল্লাহ পাকের নবী জানিয়ে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে নবীর শান এটা নয়, নবীর শান এটা নয় যে আল্লাহ পাকের নবী তিনি কবিতা আবৃত্তি করবেন। এটা আমার নবীর জন্য কখনো শান নয়। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আপনি হয়তো বলতে পারেন কাফেররা নবীকে গালি দিয়েছে, তারা নবীর পক্ষে দাঁড়িয়ে, ইসলামের পক্ষে দাঁড়িয়ে কাফেরদের বিরুদ্ধে শের পড়েছে। ভাই ও শের গানের সুর ছিল না, ও শের অন্য কোনো শের সুর ছিল না, ওটি ছিল ইসলামকে ইজ্জত দিতে, ইসলামকে মর্যাদা দিতে। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, অথবা সেটা নবীর আদর্শের গুণগান বর্ণনা করতে, অথবা সেটা ছিল আল্লাহ পাকের আদর্শের গুণগান করতে। কিন্তু একটিবারের জন্য নয়, কেউ দেখাতে পারবে না, পারবে না যে ওটা ছিল কখনো গানের সুর। ওটা গানের সুর কেউ দেখাতে পারবে না। হাসান বিন সাবিত কবিতা পড়েছেন কাফেরদের বিরুদ্ধে, নবী পাকের পক্ষে। আল্লাহ পাকের নবী তার জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনি ফেরেশতা জিবরিলের দ্বারাতে হাসান বিন সাবিতকে আপনি সহযোগিতা করুন। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। ওটা তো নবীর গুণগান করেছেন, ইসলাম ওতে মর্যাদা পেয়েছে। ভাই আজকে ইসলাম কতটা মর্যাদা পাচ্ছে? ওই যে ঝিকমিক লাইট, ওই স্টেজে মারা, ব্যাস বলছে একবার এমুড়ো, একবার অমুড়ো, আবার একবার নাচনি, আবার ঢোল তবলা, মানে আল্লাহ বলার কত ক্যাপাসিটি, কল্পতে উচ্চারণ হয় না, ও ঢোল বেশ গিয়ে আল্লাহরে উচ্চারণ করতে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু চিল্লিয়ে বলেন। ভাই এই ধরনের জেকের কখনো বৈধ নয়। জেকের স্পষ্টভাবে জোরে তাই বৈধ নয়, তালিমের জন্য এতটুকু জায়েজ। কিন্তু যারা এইভাবে জেকের গুলিকে করে গজলটাকে সৌন্দর্য করতে চায়, এটা আল্লাহ পাকের ইসমে আজম নিয়ে বেইজ্জতি। আবার বলছি, এইভাবে গজল পড়া হারাম, হারাম, হারাম। যারা এর সঙ্গে সঙ্গ দেবে আল্লাহর বিচারে নারী পুরুষ কমিটি সবাইকে বিচার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আরো মনে রাখুন, আপনি গান শুনলে তওবার সুযোগ পাবেন, কিন্তু যে সমস্ত মানুষগুলি আমার এই গায়ক শিল্পী ভাইরা গজল শোনাচ্ছে গানের সুরে, ভাই ওই গানের সুর শুনে কখনো ওই মানুষকে হেদায়েত দেওয়া সম্ভব কি? জোর করে বলেন, কোনোদিন সম্ভবপর নয়। বরং ওদেরকে আপনি পাপের দিকে ঠেলে দিচ্ছেন। গজল আপনি পড়ুন, গজল আপনি পড়ুন, নবীর নাথ কি মদিনার শান, কি মক্কার শান, কি ইসলামের মর্যাদা বৃদ্ধি, সব ঠিক আছে, কিন্তু আপনি ইসলামকে এভাবে বেইজ্জতি করেন না। শিক্ষিত মানুষদের কাছে এটা কখনো চটকদার হয়, মজার হয়, আবার কখনো এটা মানুষের কাছে খারাপের হয়। আপনার কারণে কোরআন কেন বেইজ্জতি হবে? আপনার তো অথরিটি দেওয়া হয়নি, আপনার তো বলা হয়নি গান দিয়ে ইসলামটাকে প্রচার করতে, আপনাকে তো বলা হয়নি ঢোল আর তবলার মতো করে গজলের সুরে ইসলামটাকে প্রচার করবেন, এটা তো আপনাকে বলা হয়নি। আপনাকে বলা হয়েছে শুধু ইসলামটাকে প্রচার করুন। আপনি যদি মনে করুন আপনার ওটাও একটা ইসলাম প্রচারের পদ্ধতি, একবারও ভুল কথা বলবো না, কিন্তু মানুষকে বেপয়সা পথ দেখাবেন না, বেপয়সা পথ দেখাবেন না। এইভাবে যারা গজল করে, যারা এই কথাগুলি বলে, নিশ্চিত যদি কবিদের অনুসরণ মূর্খরা করে, কোরআনের বক্তব্য যদি এটাই হয়, আল্লাহ পাকের নবীর শান এটা নয় যে উনি কবিতা বলবেন, তাহলে মনে রাখুন যে এই ধরনের কবিতা শরিয়াতে ইসলামে জায়েজ নয়। যদি তাদের কথাকেই বলছি, যদি হয় এটা এন্টারটেনমেন্ট, এটা যদি হয় বিনোদন, তাহলে এই ধরনের গজল জায়েজ নয় বিনোদনের জন্য। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাকে বলছিলাম, আমি আপনাকে পর্দার ব্যাপারে বলছিলাম, আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু
মসজিদে নববীতে, মসজিদে নববীর পাশেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি লাঠি খেলতে পারতেন ভালো, লাঠি খেলা করছেন, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতর থেকে সেই খেলাটাকে দেখতে লেগেছেন, সেই খেলাকে দেখতে লেগেছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মনোযোগ আছে আপনাদের আমার বক্তব্যে? আপনারা কি অসন্তুষ্ট হচ্ছেন নাকি? অসন্তুষ্ট হন না তো? আম্মা জান আয়েশার এই ঘটনা ঘটেছে কি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি খেলা করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওইটাকে দেখছেন। হঠাৎ রাসূলুল্লাহ ঘরে প্রবেশ করেছেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আয়েশা বলো বলো কি করো তুমি? আয়েশা তুমি কি করো? আল্লাহ পাকের নবীর বিবি, প্রিয়তমা বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার প্রিয় সাহাবী হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি লাঠি খেলা করেন, ওটা আমি দেখি। তিনি বললেন, ও আয়েশা ইজিবি, তুমি পর্দা করো, পর্দাবৃত হয়ে যাও, পর্দার ভিতরে চলে যাও, তোমার দ্বারাতে ওই পর্দা করা অবশ্যই ফরজ হয়ে গেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন এই পর্দা করা আমার জন্য ফরজ? উনি তো অন্ধ সাহাবী, আমি দেখছি, উনি তো আমাকে দেখতে পাচ্ছেন না। এ ঠিক না ভুল? জোর করে বলেন। উনি আমাকে দেখতে পাচ্ছেন, বাট আমি ওনাকে দেখতে পাচ্ছি, কিন্তু সে তো আমাকে দেখতে পাচ্ছেন না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা তুমি মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সে তোমাকে দেখছে না, এটা ঠিক আছে, কিন্তু আয়েশা তুমি তো ওই ব্যক্তিকে দেখতে পাও। একজন পুরুষ যখন একজন মহিলাকে দেখতে পারে না, একজন স্বাবলম্বী পুরুষ, একজন সাবালিনী মহিলা, সাবালিকা মহিলা, একজন পুরুষকেও কখনো তার জন্য দেখা জায়েজ না। তুমি হয়তো তাকে দেখছো না, কিন্তু অবশ্যই সে হয়তো তোমাকে দেখছে না, কিন্তু তুমি তো অবশ্যই তাকে দেখতে পাচ্ছ। নিশ্চিত এটা তোমার জন্য ইসলামী শরিয়াতে কখনো বৈধ নয়। আয়েশা তুমি পর্দাবৃত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন। এরপরে বলেন, এই যে প্রজেক্টটা জায়েজ হবে কি? এখনো যদি বুঝে না আসে এবার ভেঙে দিই। নবীর প্রিয়তমা বিবি দেখছেন একজন অন্ধ সাহাবীর একটি খেলা, অন্ধ সাহাবীর খেলা, বুখারীর রিওয়ায়াতে এসেছে। সেই সাহাবীর খেলা দেখতে দেখতে রাসূল ঢুকেই তাকে বললেন, তোমার জন্য ওই পুরুষকে দেখা তো বৈধ নয়, দেখা তো তোমার জন্য বৈধ নয়। ও তোমাকে দেখছে না, কিন্তু তোমার তো খাওয়াইশ রয়েছে, তুমি তো একজন সাবালিকা মহিলা, তোমার জন্য ওকে দেখা কখনোই বৈধ নয়। তুমি তো দেখে তাকে অনুমান করতে পারো উনি এমন, তিনি নবীর বিবি, নবীর বিবি, আল্লাহ পাকের নবী তাকে নিষেধ করছেন। আবার বলছি, লাইভটা দিচ্ছেন, এটা বাক স্বাধীনতা, যে খুলবে সে দেখতে পারে, কিন্তু আপনি এটাকে খাস করেছেন একজন পুরুষ। আপনাদের গ্রামের যে মহিলা, এই মহিলাগুলোর জন্যে আমি কি কোনো পরিচিত ব্যক্তি না অপরিচিত? অপরিচিত মহিলার জন্য পর্দা করা যদি ওয়াজিব হয়, তাহলে একজন পুরুষ থেকেও আমি একজন পুরুষ হিসাবে ওই মহিলাদের আমাকে দেখা যায় নয়। আপনারা এই যে তাদের জন্য এক্সেপশনাল তাদের জন্যই করেছেন, এজন্যই এটা অবশ্যই হারাম। বুঝতে পারছেন কথা? এরপরে যদি বুঝে না আসে ফতোয়া নেবেন, মুফতি সাহেবের কাছ থেকে পেয়ে যাবেন। দেশের যারা আরো মুফতি সাহেবরা আছেন তাদের কাছ থেকে ফতোয়া নেবেন। কি আসবে পরে আমাদেরকে বলবেন। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দেওয়া দরকার, আপনি মহিলাকে শুধু পুরুষকে দেখার জন্য তৈরি করবেন, এটা কখনো বৈধ নয়, কখনোই বৈধ নয়। তার ইচ্ছা, সে দেখবে কি না দেখবে ওটা তার ব্যক্তিগত। ভাই একজন মহিলাকে যদি, একজন নবীর বিবি যদি
কোনো পুরুষকে দেখলে নবী তাকে নিষেধ করেন, তাহলে আমরা শুধু মহিলাদের জন্য এটাকে তৈরি করব, ভাই এটা কখনো বৈধ হতে পারে? আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা তো আমাকে দেখতে পাবে। মায়েরা, প্রিয় যুবক ভাইয়েরা, ভাই ইসলামটাকে একটু বুঝবার চেষ্টা করুন, ইসলামটাকে বুঝবার চেষ্টা করুন। আরও একটা দলিল দিই ভাই, সময় খুব স্বল্প, আর একটা দলিল দিই আপনাদেরকে মনে রাখুন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনাদের মনোযোগ আছে, অ্যাটেনশন আছে আপনাদের? জি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল ইন্তেকালের পরে নবীদের জন্য যেখানেই তারা ইন্তেকাল করেন তাদের জন্য খাস হলো ওই জায়গাটাই তাদের মাকবারা। সুবহানাল্লাহ বলে, নবী ওখানে শায়িত হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর ইন্তেকালের পরে তিনি বেঁচে ছিলেন আরও, অর্থাৎ 18 বছর বয়স তখন রাসূলের ইন্তেকাল, তিনি বেঁচে ছিলেন 63 বছর পর্যন্ত, বাকি 45টি বছর তিনি রাসূলুল্লাহর সঙ্গী ছাড়া বেঁচে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মাকবার মাজার মুকদ্দাসের ধারে কখনো কখনো যেতেন, যে একটু বসে থাকতেন। ওটা মনের সান্ত্বনা, ওই আম্মা জান আয়েশাই বর্ণনা করেছেন। ওগো দুনিয়ার মানুষ, তোমরা মনে রেখে দাও, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের বাদে আমি আয়েশা রাসূলুল্লাহর মাকবারার ধারে চলে যেতাম। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন। এরপরে তিনি বলেছেন, আমার আব্বা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূলের প্রিয় সাহাবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক আকবর, তিনিও কবরের মাটিতে চলে গেছেন। রাসূলুল্লাহর পাশেই তার দাফন হয়েছে, মাদফুন তিনি হয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এরপরেও বিনা বোরকাতে ওই কবরের ধারে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন এরপরেও বিনা বোরকাতে আমি ওই মাকবারার ধারে যাই। এরপরে হযরত ওমর খেলাফতের মসনাদে বসে, ওমরের খেলাফত চলাকালীন ঘাতক যখন আবু লুলু ফিরোজ ফজরের নামাজের ইমামতি করা অবস্থাতে খঞ্জর যখন মারল হযরত ওমরের পেটে, ওমরের হত্যাযজ্ঞ শোনেননি আপনারা? অনেকবার শুনেছেন। যখন পেটে ছোরা মারা হলো হযরত আবু লুলু ফিরোজ, এই আবু লুলু ফিরোজ মারবার পরে ওখান থেকে চলে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি মাটিতে শয়ন করলেন। 3 দিন বেঁচে ছিলেন। তারপরে তো বেটা আব্দুল্লাহকে ডেকে বলেছেন, একটু আল্লাহর রাস্তে ওই আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলো, আয়েশার কাছে একটু যাও, যদি আমার তার পিতার পাশে বা তার বাবা যেখানে শায়িত, পিতা যেখানে শায়িত, যদি আমাকে সেখানে একটু দাফন করার অনুমতি দেন, তাহলে ওই জায়গাতে আমার কবরটা দিও। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আল্লাহ পাকের নবী যাকে দ্বিতীয় নম্বরে জান্নাতি ঘোষণা করেছেন, ওমরের ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু বেটাকে পাঠিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ, যাও চলে যাও, তোমার মা আয়েশার কাছে যেয়ে বলো আবার ইন্তেকালের বাদে তোমরা যদি মা আয়েশা যদি অনুমতি দেন, তার পিতার পাশে, অর্থাৎ দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক পাশে তো আবু বকর শায়িত, আর অপর পাশে আমাকে যেন শয়ন করতে দেবেন কিনা? যদি দেন নিশ্চিত ঠিক আছে, কিন্তু মনে রেখে দেওয়া দরকার যে যদি আমাকে তিনি ওই পাশে শয়ন করতে না দেন, মসজিদে নববীর পাশে যে জান্নাতুল বাকির বিরাট কবরস্থান, 10,000 সাহাবীর মাজার রয়েছে, যেখানে আমাকে তোমরা ওইখানে দাফন করে দিও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবিকে যখন আব্দুল্লাহ ইবনে ওমর যখন বললেন, আমার পিতা আপনার কাছে বলেছেন, যদি আপনি একটু অনুমতি দেন, তিনি আমার পিতার পাশে শয়ন করতে চান, আর যদি অনুমতি না দেন, জান্নাতুল বাকির কবরস্থানে তাকে দাফন করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যেই না বলা হলো, তিনি বললেন, না, আমি এটা তো আমাত করতে পারি না। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে আমার পিতার পরে জান্নাতি ঘোষণা করেছেন, যে যাকে আল্লাহ পাক হক আর বাতিলের পার্থক্যকারী বলেছেন, যার দ্বারাতে আল্লাহ পাক যার অনুমোদনে যার নীতিতে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন, সেই ওমর ফারুকের জন্য আমি এই বিরোধিতা কখনোই করতে পারি না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি তিনি এই কথাকে বলতেই এরপরে অনুমতি দিয়ে দিলেন, যাও যাও চলে যাও। আমি আয়েশা হযরত ওমরের জন্য তার ইন্তেকালের বাদে আমার পিতার পাশে বা রাসূলুল্লাহর পাশে শয়ন করবার অনুমতি আমি আয়েশা দিয়ে দিলাম। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। গো আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দিন, আজ আমি লম্বা করব না, এই জায়গাটায় আমার বক্তব্য। আম্মা জান আয়েশা বলেছেন, আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, আমার প্রিয় স্বামী ইন্তেকাল করেছেন, আমি তখন বিনা বোরকাতে ওইখানে যেতাম। যখন ইন্তেকাল করেছেন আবার আমার বাবা আবু বকর, আমার পিতা আবু বকর ইন্তেকাল করেছেন, আমি আয়েশা তখন পর্যন্ত ওই মাকবারার ধারে চলে যেতাম। কিন্তু দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী যেইরা ইন্তেকাল করেছেন আবু ওমর, আর সেখানে শাহীদ হওয়ার পর থেকে আমি একটা দিনের জন্য বিনা বোরকাতে ওই মাকবারার ধারে যাই নাই। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অন্য আয়াতে আবার জানিয়েছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে ইসলামটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখতে যে যারা বিদায় নেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে, হে দুনিয়াবাসী মনে রাখো তোমরা তাদেরকে মরা বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, তারা নিশ্চিত কবরের মাটিতে জিন্দা থাকে, ওয়ালাকিন লা তাশউরুন, এটা তোমরা জানতে পারো না। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আবার জানিয়েছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাকের কোরআনের বক্তব্য হলো এটাই, বরং তারা কবরের মাটিতে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আর একটু চিৎকার করে সুবহানাল্লাহ। নবীর প্রিয়তমা বিবি এই আয়াত পড়লেন যে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার বর্ণনা হলো এটাই, যদি তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়, তাহলে নিশ্চিত আমাকে বলতে হয় তিনি তো জীবন্ত, মৃত্যুর পরে হায়াতে থাকা অবস্থায় নবীর প্রিয় সাহাবী ওমর যেমন আমার জন্য পর্দা, তার ইন্তেকালের পরেও ঈমানদার আর আল্লাহর পথে শাহাদাত বরণকারী, তারা যদি কবরের মাটিতে জিন্দা হয়, আমি বিশ্বাস করি মৃত্যুর পরেও তারা দেখতে পান। এজন্যই আমি আয়েশা ওই জায়গাতে আর কখনো বেপর্দা আলাতে যায় নাই। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর বিবিকে যদি এতটা পর্দা করতে হয়, আজকের সমাজের আম জনতা যারা, তাদেরকে মনে রাখা দরকার। যদি গজল শুনবার জন্য মজলিসে আসা জায়েজ কিনা ভাবুন, খাবার খাওয়ার জন্য বাজারে মার্কেট করা বেপর্দা হালাতে জায়েজ কিনা দেখুন, পুরুষের মাঝখানে যেখানে সমাগম ওখানে জায়েজ কিনা এবারে আপনারা ভেবে দেখুন। আমার বক্তৃতা কি আপনাদের একটু বোঝাইতে পারলাম? আমার পুরো বক্তৃতাটা বুঝে এসছে? একটু রিকোয়েস্ট, একটু করজোরে নিবেদন, সভা দেন আপনারা, সভা দেন পাপ জোগাড় করতে নয়। সভা তো আপনার নেকি জোগাড়ের উদ্দেশ্যে, পাপ যদি হয় আল্লাহর বিচারে আসামি বেশে দাঁড়িয়ে যাবেন। আমার প্রিয় কমিটি ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ নওজওয়ানেরা, আমার কথায় হয়তো কষ্ট পেতে পারেন, ব্যক্তিগত কথা বলি নাই, আল্লাহর কাছে ক্ষমা চাই কোরআন হাদিসের ভুল হলে, কিন্তু যদি আপনাদের ভাষাগত ভুল হয় ক্ষমা চাইছি, ন্যায় সত্যের ব্যাপারে ক্ষমা চাইবার জায়গা নাই। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আমি এটাই আপনাদের কাছে শেষ কথা বলছি, ইসলামটাকে মানুন। ইসলামের জায়গায় দাঁড়িয়ে নবী যেটাকে রেখে গেছেন কোরআন হাদিস, এই জায়গায় দাঁড়িয়ে ইসলামটাকে মান্যতা দিলেই আপনার জন্য নাজাত রয়েছে। ঠিক না ভুল?
আল্লাহ সকলকে এই জলসাকে নাজাতের জারিয়া বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু চিল্লিয়ে বলুন বক্তৃতা সার কথা, পাপ থেকে বাঁচবার চেষ্টা করুন, অনার্থক থেকে বাঁচবার চেষ্টা করুন। মঞ্চগুলিতে যারা ভিত্তিহীন কথাবার্তা বলে কিয়ামতের ময়দানে তাদেরকে জবাবদিহি করতে হবে। শুধু চিৎকার চেঁচামেচি বংশের বড়াইত্ব দিয়ে নাজাত পাওয়ার রাস্তা নাই। ফাও বকে ফাও বাজিমাত করে আর যতই ভাষা থাকুক, টাকা থাকুক, সম্পদ থাকুক, বিরাট বিল্ডিং বালাখানা থাকুক, একটাও কাজে আসবে না। তাই যদি হয় ওর কথা যদি সত্য হয়, ওদের কথা যদি সত্য হয়, কোরআন শরীফ মিথ্যা হবে। কোরআন শরীফের বিবরণ ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন বলেছেন কিয়ামতের ময়দানে মানুষের জন্য উপকার দেবে না। আমি কি কোনো হাউমাউ করে কোনো কথা বলেছি? কোরআন শরীফের বক্তব্য 23 পারাতে আল্লাহ জানিয়েছেন ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, মাল সন্তান কিয়ামতের দিনে কাউকে কোনো উপকার করতে পারবে না। আবার বলেছেন কিয়ামতের ময়দানে কোনো ক্রয় বিক্রয় চলবে না, ক্রয় বিক্রয় চলবে না কোনো কিছুর। প্রিয় ভাইরা আমার, নাজাত যদি পেতে হয় ইলমের রাস্তায়, নাজাত যদি পেতে হয় হেদায়েতের রাস্তায়, নাজাত যদি পেতে হয় ইসলামী আদর্শ কোরআন হাদিসের মানদণ্ডের রাস্তায়, আল্লাহ সেই অবস্থাতে আমাদেরকে চলবার তৌফিক নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আরও একটু বলি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গী হয়ে থাকবার জন্যে আপনাদের কাছে নিবেদন করছি। ভাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই মুহূর্তে এডুকেশন, শিক্ষার সংগ্রাম নিয়ে ময়দানে আছে, শিক্ষার সংগ্রাম নিয়ে ময়দানে এক্ষুনি রয়েছে। এক্ষুনি মাদ্রাসা চলছে খাদিজা, মাদ্রাসা চলছে জামিয়া, ওদিকে হাড়োয়া, ওদিকে জীবনতলা, এদিকে বেড়াচাপার শানপুকের আয়েশা, এদিকে চিস্তিয়া, ওদিকে দক্ষিণ বরুণী, এইভাবে চলছে। বাগবেড়িয়া বারাসাত 1 নম্বর ব্লক মুআব্বাতুন্নেসা মেমোরিয়াল মা আলিমাতু সাদিয়া মাদ্রাসা বা ইনস্টিটিউট চলছে। ওদিকে সেই হাকিমপুর বর্ডারের ধারে মা আমিনা মাদ্রাসাতুল বানাত, সেটারও কাজ চলছে। বালতিতে একটা হিপসখানা চলছে। ভাই, কেরালা মডেল চলছে 300-র মতো। একটু আলহামদুলিল্লাহ বলবেন? যদি মন চায়, এটা বিরোধী নয়, নিশ্চিত এটা কোনো উপকার হচ্ছে, একটা বার দেখে আসবেন। আর যদি মনে হয় বিরুদ্ধচারণ, একটা বার দেখুন সেখানে কি পড়ানো হয়, কি করছি সমাজের মাটিতে। মানুষ তো অন্ধ নয়, ঠিক না ভুল? মানুষ কি অন্ধ নয়, মানুষ সব দেখছে। নিশ্চিত আল্লাহ পাকও দেখছেন। আমাদের ভুল হতে পারে, পারে না ভুল হতে পারে, আমরা মানুষ। এরপরেও কাজ করে যে ভুল তারই হয়, যে কাজ করে না ভুল তার হয় না। তার ভুল হয় তখন অন্য ভুল করলেও দেখতে পায়, ঠিক না ভুল? অন্যরা ভুল করলে তারা দেখতে পায়, কিন্তু নিজেরা কাজ করে না, এটা যে ভুল এটা বুঝতে পারে না। প্রিয় ভাইরা আমার, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মাপ চেয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সদস্য পদ গ্রহণ করুন এবং মাদ্রাসাগুলির প্রতি সুনজর। মাদ্রাসার একটুখানি এক নজরে বলি, একটু মনে রাখুন, 1 এবং 2 অজ্ঞারণ জীবনতলা মাদ্রাসার আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক ইসালে সব, 24-25 কার্তিক আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সব, 21 এবং 22 দক্ষিণ বরুণী, সেই চাঁদপুর বরুণীর ওইখানে তার মহিলা মাদ্রাসার বাৎসরিক ইসালে সব, চিস্তিয়া মাদ্রাসার ইসালে সব একটু ভুলে যাচ্ছি, তবে 3 এবং 4ই অজ্ঞারণ, আশা করছি ভুল হয়নি। প্রিয় ভাইরা আমার, এগুলিকে আপনাদের মাথায় একটু দিলাম। সর্বোপরি আমার দাদুর ইন্তেকালের বাদে আমাদের কাছে সবচেয়ে একটি বড় কাজ হলো তার রেখে যাওয়া, তার রক্তে গড়া প্রতিষ্ঠান, ডোর টু ডোর, ম্যান টু ম্যান যাওয়া প্রতিষ্ঠান, বইকারা মাদ্রাসা সংগঠনের প্রথম প্রতিষ্ঠান। আপনাদের জানা আছে তো নাকি? সেই মাদ্রাসাটা বাঁচিয়ে রাখা, সেটা দেখভালের দায়িত্ব এখন পরিবারের সবার উপরে। তার দায়িত্বে আছেন মুফতি, মহামান্য মুফতি সাহেব হুজুর। আপনাদের কাছে সেই মাদ্রাসার বাৎসরিক ইসালে সব 9 এবং 10ই অজ্ঞারণ আপনাদেরকে খাসভাবে দাওয়াত দিলাম। একটু আল্লাহর রাস্তে যাবেন, মাদ্রাসাটি দেখে আসবেন। মাদ্রাসার ইসালে সব, তার জন্যে আমি নাববার পরে আপনাদের কাছে একটু হাত পেতে রাখলাম। যদি কারুর কিছু দেওয়ার ইচ্ছা হয় মাদ্রাসাকে কেন্দ্র করে, যে ওই মাদ্রাসায় বোর্ডিংও চালু হয়েছে আলহামদুলিল্লাহ, যদি কেউ চান 10 টাকা, 50 টাকা, 100 টাকা মাদ্রাসার ইসালে সওয়াবের জন্যে একটু আল্লাহর রাস্তে দেবেন। আপনাদের কাছে এই দাবি রইল, সংগঠনের প্রতি একটু সুনজর আশা করছি। এই দাবি, এই আশা, এই আকাঙ্ক্ষা ভাষা রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেব। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
প্রিয় ভাইরা আমার, এই খাদিজার ইসালে সব হয়েছে আপনারা জানেন? হ্যাঁ, আচ্ছা, আপনাদের বাড়ির ওখানে খাদিজা ইসালে সবে দান টান উঠেছে বলে মনে হয়, টাকা উঠেছে বলে মনে হচ্ছে। যারা দেখেছেন তারা নিশ্চিত জানেন, এটি নিশ্চিত আল্লাহ পাকের দয়া রহমত ছাড়া আর কিছুই নাই। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরসে বলেন না আলহামদুলিল্লাহ। কারুর কথায় কান দেব তো দূরের কথা, ভাই সবাই যা কাজ করছে সেই কাজের জন্যে পথ ফেরা মানে ভালোভাবে খাওয়া দাওয়ার টাইম অনেকের হয় না। আমাদের কথা ছেড়ে দেন, আমরা তো ছেলে মানুষ। আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা, খাওয়া দাওয়া তাই ঠিকঠাক হয় না, কাজের ঠেলায়। তার উপরে মানুষের তো সুন্দর ভাষা, মিষ্টি মিষ্টি ভাষা আমাদের জন্যে মাশাল্লাহ আছেই, ওটা আমাদের জন্য নেয়ামত। আলহামদুলিল্লাহ বলে, ওটা নেয়ামত। কি নেয়ামত? একদিকে গুনামাফির রাস্তা তৈরি হবে, আর একদিকে এক শ্রেণী বিরাট বলবে, এক শ্রেণীর পক্ষ থেকে একটু দোয়ার রাস্তা তৈরি হবে। হবে না? হবে না? হবে কি না? আপনারা একটু দোয়া করুন, একটু দোয়া করুন। আল্লাহ জানো আমাদের দ্বারাতে জাতির কাজগুলিকে একটু করিয়ে নেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে সোরে বলেন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমার ত্রুটি বিচ্যুতির জন্যে আপনাদের কাছে আবারও একবার ক্ষমা চাইছি। আমি বক্তৃতা আর বাড়াতে পারছি না। প্রিয় ভাইরা আমার পরবর্তীতেই আসছেন। আমি যতটুকু শুনলাম, যতটুকু শুনেছি, আমার বন্ধুবর আব্দুল কাইয়ুম নাদবি সাহাব, তিনি সম্ভবত আপনাদের মাঝে এসে পৌঁছেও গেছেন, আশা করছি। এসছেন না? ও আচ্ছা আচ্ছা, উনি পরে, তাই তো? আচ্ছা আচ্ছা, ও এসছেন। আমার হয়তো চেনা পরিচয় নয়, বলা ভুল হয়েছে। আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, তিনি এসেছেন বনগাঁ থেকে, তিনি আমাদের মেহমান। তার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। আমার ব্যস্ততা না থাকলে নিশ্চিত আরও একটু দাঁড়াতাম, আমার থাকবার মতো আর পরিস্থিতি নেই। একটু যদি দ্রুত আসতেন সুবিধা হতো। প্রিয় ভাইরা আমার, থাকবার মতো পরিস্থিতি থাকলে আরও থাকতাম, সময় থাকলে আরও কিছু কথা নিশ্চিত আপনাদেরকে বলতে পারতাম। যে কথাগুলি বলেছি, আশা করছি নিশ্চিত এগুলিকে কোরআন হাদিসের মানদণ্ডে একটু মেনে চলবার চেষ্টা করবেন, এই দাবি আপনাদের কাছে অবশ্যই রাখবো। ভাই আপনারা উঠছেন কেন? মাহফিল কি শেষ হলো? আমি কি লাস্ট বক্তা বলে মনে হচ্ছে? খিচুড়ি টিচুড়ি দেবেন নাকি এক্ষুনি আপনারা? তা সবাই এরা মজলিস ভেঙে দিচ্ছে। ভাই আমরা তো ঘরের লোক, বিদেশি মেহমান তিনি এসছেন, বিদেশি মেহমান এসছেন, তার বক্তব্য আপনাদেরকে শোনা লাগবে। তিনি এখনই আপনাদের মাঝে আসবেন, একটু নাস্তা করছেন, এখনই আপনাদের মাঝে তিনি আসবেন। আপনারা কেউ দয়া করে ওঠাউঠি করবেন না, ওঠাউঠি করবেন না। আপনারা নিজেদের মনগুলিকে একটু তৈরি করুন, ইসলামী আদর্শ অনুযায়ী জীবনটা গড়তে মনটাকে একটু তৈরি করুন, একটু পরিবারটাকে ইসলাম অনুযায়ী গড়তে। ভাই নাজাত যদি পেতে হয় তাহলে নাজাতের রাস্তা একমাত্র কোরআন হাদিসের মানদণ্ডে, অন্য কোনো বিচারে সেটি আপনার জন্য নাজাত নয়। সেটিও আমি আপনাদেরকে শুনিয়েছি। এরপরেও যদি কারুর মনে হয় যে না, এরপরেও ইচ্ছামতো কাজ করেও নাজাত পেয়ে যাব, এবার তার জবাব তিনি আল্লাহর কাছে দেবেন। ঠিক না ভুল? নবীর দায়িত্ব পৌঁছে দেওয়া, সেই নবীর দায়িত্ব যদি পালন করি তাহলে ওটাকেও পৌঁছে দিয়েছি। কিন্তু যিনি না মানবেন তার জবাব তো আল্লাহর কাছে তাকে দেওয়াই লাগবে। লাগবে না? নিশ্চিত লাগবে, নিশ্চিত তাকে দিতে হবে। কোরআন হাদিসের বাইরে কারোর জীবন যদি গড়ে, এটা কখনোই সম্ভব নয়। দিনের পথে তিনি চলবেন না, অথচ তাকে নাজাত দেওয়া হবে। তাহলে পৃথিবীতে যারা ইসলামকে গ্রহণ করেছে, ইসলামকে মর্যাদা দিয়েছে, অথচ ঈমান ছিল না, সেই মানুষগুলো তো তাহলে তো বেঁচে যেত। যেত না? নিশ্চিত বেঁচে যেত। কিন্তু যাদের ঈমান নাই, দিন শরিয়াতের জ্ঞান যাদের নাই, ইসলাম অনুযায়ী যারা জীবন গড়িনি, ওরা কখনো নাজাতের রাস্তা পেতে পারে না। নাজাতের রাস্তা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র
কোরআন হাদিসের মানদণ্ডে আর বিচারে রয়েছে। আল্লাহ সকলকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে সোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আব্দুর রশিদ সাহেব ভাই তিনি আসছেন আপনাদের কাছে বক্তব্য রাখবেন। একটু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে উচ্চ রবে দরুদ শরীফ আল্লাহুম্মা